আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুর নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপে শেষ ৮ নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা পুর এলাকায় নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। আজ আগরতলার বর্দোয়ালিতে নবনির্মিত ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্য সরকার এবং পুর নিগম যৌথভাবে আগরতলা শহরের উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১,২৯২ কোটি টাকা ব্যয় ৭৯,৮৭৮টি ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৭৬,০০০-এরও বেশি ঘর নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরের দ্বিতীয় পর্যায়ে আরও ৪,৩০০ ঘর দেওয়া হবে। তিনি জানান, আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলছে, এতে ব্যয় হবে ৫৮১ কোটি টাকা। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে ৬,৭২৫টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখন থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রতিদিনের পাঠদান শুরুর আগে জাতীয় গান বন্দে মাতরম, এরপর জাতীয় সঙ্গীত জনগণমন গাইতে হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং জাতীয় চেতনা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত ৫ বছরে সমবায় মন্ত্রক সমবায় খাতের সঙ্গে যুক্ত প্রায় ৩০ কোটি মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নয়াদিল্লিতে আজ সমবায় মন্ত্রণালয়ের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, এই মন্ত্রক সমবায় পরিমণ্ডলকে একটি আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি চালিত এবং প্রতিযোগিতামূলক রূপে রূপান্তরিত করেছে। মন্ত্রণালয় সমবায় খাতের প্রধান প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করেছে এবং এর উন্নয়নের জন্য একটি বিস্তারিত রূপরেখা প্রস্তুত করেছে। তিনি বলেন, ২০৪৭ সালে যখন দেশ স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন সমবায় আন্দোলন একটি সমৃদ্ধ ভারতের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহক পরিষেবার প্রতিটি বিষয়ে পর্যালোচনা করেন। প্রিপেড মিটার রিচার্জে আধুনিকতা প্রযুক্তি ব্যবহারের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দেন। বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে দ্রুত পরিষেবা প্রদান করতে সমস্ত বিদ্যুৎ কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি আধিকারিকদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেন। হাসপাতাল, পানীয় জল সরবরাহ কেন্দ্র, সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন। এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা এবং খোয়াই জেলার বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্পের লক্ষ্য হল ২০,০০০-এরও বেশি কৃষি উদ্যোক্তা এবং ২০ লক্ষ কৃষককে ক্ষমতায়ন করা। বিকশিত ভারত স্বপ্ন বাস্তবায়নের জন্য কৃষির উন্নয়ন, সমৃদ্ধ গ্রাম এবং সমৃদ্ধ কৃষক তৈরির প্রয়োজনীয়তার উপর এই প্রকল্পে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে ২৬,০০০ ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ এবং ১০ই জুলাই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আজ জানিয়েছেন, এই সম্মেলনে নিগমের সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের ৪টি সংস্থা ৭২৬ কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে আজ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য উচ্চমানের ও সাশ্রয়ী মূল্যের ভারতীয় ঔষধ আরও সহজলভ্য হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিতেও ভারত অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ
উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রাধিকার করেছে। भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। हमारा हेल्थ कोऑपरेशन दोनों देशों में क्वालिटी हेल्थ सर्विस सुनिश्चित करने में अहम योगदान देगा। যৌথ সাংবাদিক সম্মেলনে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান বিনোতাং আদেপূর্ণা প্রদান করার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান দেশের কোটি কোটি ভারতবাসীর সম্মান এবং ইন্দোনেশীয়দের আবেগকে প্রতিফলিত করে। आज सुबह मुझे बहुत स्नेह के साथ, आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है, भारत और इंडोनेशिया के ऐतिहासिक और आत्मीय संबंधों का है। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সচিব দীপা ডি নায়ার। সেমিনারে পশু পাখিদের নতুন রোগ এবং তার নিরাময় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ নয়াদিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি টিবি মুক্ত ভারতের লক্ষ্য অর্জনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। দেশব্যাপী এই অভিযানকে ত্বরান্বিত করতে তিনি মাই ভারত, ন্যাশনাল সার্ভিস স্কিম এবং ন্যাশনাল ক্যাডেটদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এবং প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। কৃষকদের থেকে রবি মরশুমের ধান কেনার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে শান্তির বাজারে। মহকুমা শাসক তরুণকান্তি সরকার জানিয়েছেন, জোলাইবাড়ি ও বেতাগাতেও ধান ক্রয় করা হবে। ঊনকোটি জেলা প্রশাসন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে 150 জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, জেলা শিক্ষা আধিকারিক রাজেশ দেববর্মা। কৈলাসহরের মনু নদীতে আজ বিপর্যয় মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়। কৈলাসহর মহকুমা প্রশাসন এবং এনডিআরএফ এর প্রথম ব্যাটালিয়ন এই কর্মসূচির আয়োজন করে। সিভিল ডিফেন্স, আপদা মিত্র, মৎস্যজীবী, নৌকার মাঝি সহ সাধারণ নাগরিকরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, মহকুমা শাসক শান্তিময় দেববর্মা, এনডিআরএফ এর সাব ইন্সপেক্টর ডেনিস লুথা প্রমুখ। খেলার খবর। ফুটবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালের শেষ দুটি ম্যাচে নামছে 4টি দেশ। মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে ভারতীয় সময় আজ রাত 9:30টায়। এরপর রাত 1:30টার ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে টানা দুটি ম্যাচে জয় ছিনিয়ে জম্পুর জেলা প্লে সেন্টার খেতাব দখলের পথে এগিয়ে গেল। আজ সুপার লিগের তৃতীয় খেলায় জম্পুর জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুর জেলা 4-0 গোলে ইকফাই ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। বিকাল 5:30টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 23.1 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, পুরো নাগরিকদের সব ধরনের মৌলিক পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বর্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনগণের কল্যাণই ভারত ও ইন্দোনেশিয়ার অন্যতম অগ্রাধিকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযানকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিশ্বকাপের শেষ 8 নিশ্চিত করতে আজ নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।